আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাতিল হতে যাচ্ছে ৬ ধরনের দলিল। কোন ৬ ধরনের দলিল বাতিল হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা। দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ। আজকে ৬ ধরনের দলিল বাতিল নিয়ে আলোচনা করব। যে ৬ ধরনের দলিল বর্তমানে বাতিল করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ৬ ধরনের দলিল সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৬ ধরনের দলিলের মধ্যে আপনি যে সম্পত্তি ধরে আছেন, এমন কোনো দলিলের মাধ্যমে ধরা আছেন কিনা যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন আপনার বন্ধু এরকম কোনো দলিল থাকলে তারাও যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাদের জমি যেন বৈধ করে নিতে পারে। প্রিয় দর্শক, যে ৬ ধরনের দলিল বাতিল হবে তার মধ্যে সর্বপ্রথম যে দলিলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে হেবা দলিল। হেবা দলিল বাতিল কেন হবে? সকল হেবা দলিলই কি বাতিল হবে? না, সকল হেবা দলিলই বাতিল হবে না। যে সকল হেবা দলিল প্রতারণার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে পিতামাতাকে এক প্রকার বাধ্য করে হেবা দলিল করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে হেবা দলিলগুলো বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, হেবা দলিল এবং হেবাবিল এওয়াজ দলিল এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে হেবা দলিল বলতে দান দলিলকে বোঝায়। আপনার পিতা আপনাকে সম্পত্তি দান করলো বা হেবা করে দিল, এই হেবা দলিলটি বাতিল তখনই হবে যখন আপনি আপনার পিতাকে ভুল বুঝিয়ে অথবা আপনার পিতাকে বাধ্য করে কোনো সম্পত্তি হেবা করে দিতে পরিচিত করবেন, তখন কিন্তু এই হেবা দলিলটি বাতিল হবে। যেমন আপনি যদি আপনার পিতামাতার দেখাশোনা করেন, আপনার অন্যান্য ভাই বোন যদি না থাকে, আপনার অন্যান্য ভাই বোন যদি দেশের বাইরে থাকে অথবা অন্য কোনো জায়গায় থাকে, আপনি যদি আপনার পিতাকে বলেন যে তুমি যদি আমাকে সম্পত্তি না দাও তাহলে আমি তোমার দেখাশোনা করব না, তোমার ওষুধ কিনে দিব না, তোমাকে নিয়ে যাব না, তোমাকে ভাত খাবার দেব না, তোমাকে দেখব না, তুমি তোমার ছেলের বাসায় চলে যাও যদি তুমি আমাকে সম্পত্তি না দাও। এই সকল কথা বলে যদি আপনি আপনার পিতাকে সম্পত্তি দিতে বাধ্য করেন এবং কি আপনার পিতা যদি পরবর্তীতে এই হেবা দলিলের বিরুদ্ধে মামলা করে দেয় এবং কি আপনার অন্যান্য ভাই যদি এই হেবা দলিলের বিরুদ্ধে মামলা করে দেয়, সেক্ষেত্রে কিন্তু হেবা দলিলটি বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, এরপর যে দলিলের কথা বলা হয়েছে সেই দলিলগুলো হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল। রেজিস্ট্রেশনবিহীন দলিল বলতে সেই দলিলগুলোকে বোঝায় যে সকল দলিল 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় না। অর্থাৎ আপনি কোনো ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে নিয়েছেন, কিন্তু এই জমিটির দলিল সম্পাদন করেছেন, যে ব্যক্তি দলিল সম্পাদন করে দিয়েছে সেই ব্যক্তি দলিলটি রেজিস্ট্রেশন করে দেয় নাই। এই সম্পাদনকৃত দলিল দিয়ে আপনি যুগের পর যুগ জমিটি দখল করে আছেন, এই দলিল দিয়ে কিন্তু আপনি জমি পাবেন না, এই দলিলটি বাতিল হয়ে যাবে। এরপর আছে ওসিয়তনামা। ওসিয়তনামার নিয়ম হলো যে আপনার পিতা আপনাকে 1/3 জমি ওসিয়ত করে দিতে পারবে। ওসিয়তনামার ক্ষেত্রে ওসিয়তনামায় কিন্তু অন্যান্য ওয়ারিসদের সম্মতি থাকতে হবে। আপনি যদি অন্যান্য ওয়ারিসদের সম্মতি ব্যতীত ওসিয়তনামা করে নেন অথবা আপনার পিতার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে 1/3 বেশি সম্পত্তি ওসিয়তনামা করে নেন, সেক্ষেত্রে কিন্তু উক্ত ওসিয়তনামা বাতিল হয়ে যাবে। এরপর 4 নম্বরে যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে জালিয়াতির মাধ্যমে কোনো দলিল। আপনি কোনো ব্যক্তিকে ভুলভাবে কোনো কিছু বুঝিয়ে জালিয়াতির মাধ্যমে যদি কোনো দলিল করে নেন, এই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। যেমন আপনি কোনো ব্যক্তির নিকট থেকে 3% জমি নিতেই 5% জমি নিয়ে নিলেন, এই দলিলগুলো কিন্তু টিকবে না, এই দলিলগুলো বাতিল হয়ে যাবে। আপনি জমি ক্রয় করে নিয়েছেন 1213 নম্বর দাগ থেকে, কিন্তু দলিল করার সময় এর সাথে 1214 নম্বর দাগও অন্তর্ভুক্ত করেছেন। এই যে আপনি জালিয়াতি করলেন, এই জালিয়াতির কারণে কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে। এরপর যে দলিলের কথা বলা হয়েছে সেই দলিলটি হচ্ছে অংশের অতিরিক্ত জমি। অংশের অতিরিক্ত জমি দলিল করে দিলে, অর্থাৎ আপনার ভাই একটি দাগে 5% জমি পাবো, সেই দাগ থেকে যদি আপনার ভাই 6% জমি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে এই 5% জমি কিন্তু
যে ব্যক্তি ক্রয় করে নিল সেই ব্যক্তি পাবে 6% জমি কিন্তু পাবে না। এই অংশের অতিরিক্ত জমি বিক্রি করার ক্ষেত্রে এখানে কিন্তু দলিলটি আংশিক বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ দলিলটি বাতিল হবে না। অর্থাৎ আপনি একটি দাগ থেকে 6% জমি পান, আপনি ওই দাগ থেকে 8% জমি বিক্রি করলে এই 2% জমি বাতিল হয়ে যাবে, 6% জমি কিন্তু টিকবে। প্রিয় দর্শক, এরপর যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে কোনো দলিল করে নিলে। অর্থাৎ আপনার অনেক দাপট আছে, আপনার এলাকার অনেক প্রভাব আছে, আপনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ব্যক্তিকে যদি কোনো দলিল করে দিতে বাধ্য করেন, এই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি যে 6 ধরনের দলিলের কথা বললাম, এই 6 ধরনের দলিলগুলো যদি আপনার নিকট থাকে তাহলে এই দলিলগুলো দিয়ে কিন্তু আপনি জমি ধরে রাখতে পারবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করবেন নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।